জনপ্রিয় শিল্পী সীমা সরকারের লিঙ্ক ভাইরাল হয়েছে। প্রথম কমেন্ট ফুল ভিডিও। এবার সীমা সরকারের সম্পূর্ণ ভিডিওটা পাওয়া গেল। দর্শক শ্রোতা, প্রথমে ভিডিওটা কিন্তু অল্প একটু দেখাইছি, সম্পূর্ণ ভিডিওটা আমি দেখাবো, ধৈর্য ধরুন, ভিডিওটা দেখাবো। এবং সেই ভিডিও নিয়েও কিছু আলোচনা করেছে সীমা সরকার। কে ভাইরাল করলো এই লিঙ্ক, কে ফাঁস করে দিল তার এই ভিডিও, এই সীমা সরকার যে কথাগুলো বলেছে সম্পূর্ণ কথাগুলো শোনাবো। এবং সীমা সরকারের যে ভিডিওটা আপনারা খুঁজতেছেন সেই ভিডিওটাও কিন্তু আমি দেখাবো। দুইটা ভিডিও আপনাদেরকে দেখাবো। কিন্তু আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করছি, কেন ভাই আপনারা কেন, আমরা জাতি এত খারাপ কেন, সবসময় খারাপ দিকটা কেন দেখতে চাই, ভালো কিছু আমরা দেখি না কেন? আমরা এইগুলা দেখেই কিন্তু জাহান্নামের দিকে চলে যাচ্ছি। কিন্তু আসলে আমি কয়েকদিন ধরে দেখতেছি সবাই খালি সীমা সরকারের ফুল ভিডিও দেখতে চাই, ফুল ভিডিও দেখতে চাই। এই জিনিসটাই আমি শুনতেছি। আমরা সবসময় এই সব খারাপ কাজগুলা থেকে বিরত থাকার চেষ্টা করব। চলুন, যে ভিডিওটা নিয়ে তুলপার হয়ে গেছে সীমা সরকারের, সেই ভিডিওটা আমরা দেখে আসি। ভাইয়ারা, আপনাদের কিন্তু মা বোন আছে, তো আপনারা যদি একটা নারীর জীবন নিয়ে এরকম শুরু করেন খেলাধুলা, এটা কিন্তু একটা কেরিয়ারের ব্যাপার। আর হলো ওটা তো আমার কোনো দোষ ছিল না, তাই না? তো একমাত্র আল্লাহই জানে। তো ছেলেটা যে কাজটা করেছে, ওটার জন্য এলাকার মেম্বার সবাই ওর বিচার করেছে। তো ভিডিওটা যে ছাড়ছে, তো তার চ্যানেল থেকেও কেটে দেওয়া হয়েছে। তারপরে আস্তে আস্তে মানুষরা শেয়ার করতে করতে ভাইরাল হইতেছে। এটা ফেসবুকে অনেক লেখালেখি হচ্ছে। তো আমি তাদের উদ্দেশ্যে বলবো, আমার সাথে যে এই কাজটা হয়েছে, তো আমি তো একটা মানুষের ভিতরে কি আছে না আসছে এটা মহান আল্লাহ ছাড়া কেউ জানে না, তাই না? সামান্য একটু ভিউজ এর কারণে এরকম জঘন্য কাজ করা ঠিক হয় নাই। তো যাই হোক, আল্লাহ ওনার বিচার করব। আল্লাহর বিচার হলো ধীরে ধীরে। আমি তো ওই কাজটা হওয়ার পর আমি অবাক হয়ে গেছি, যেটা কি হলো আমার সাথে। আর যখন আমি দেখছি ক্যামেরাতে ভিডিও হয়েছে, আমি ওই ক্যামেরাওয়ালা লোকরে বলছি যে ভাই প্লিজ আমার এই ভিডিওটা আপনার সাইডেন না। তারপর ওই লোকটা ভিডিওটা দেখলেন এবং সীমা সরকারের কথাগুলো শুনলেন, কতটুকু ভালো লেগেছে কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।